রাজধানীর চানখাঁরপুলে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার এপিবিএন সদস্য মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। 5 আগস্টের সকালে রাজধানীর চানখাঁরপুলে সুজন হোসেনকে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে। পরে এই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত 1 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধ মামলায় এপিবিএন সদস্য সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পাশাপাশি 23 জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রয়েছে। এ নিয়ে আরও জানাতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দেবেন সহকর্মী জাহিদুল বাশার। সকাল 10:30টায় তো তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরবর্তীতে কি কি আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছি এবং তাকে কিছুক্ষণের মধ্যেই মূল আদালতে উঠানো হচ্ছে। মূলত চানখাঁরপুলে 5 আগস্ট বিশেষ করে 11টা থেকে 12টা এই সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটে। তো যেটি জানা যাচ্ছে যে চানখাঁরপুলের ওই ঘটনায় এখন পর্যন্ত যতগুলো অভিযোগ দায়ের হয়েছে প্রত্যেকটা অভিযোগে কিন্তু এই সুজনের নাম আছে এবং একই সাথে প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার নাম রয়েছে। সুজনকে আজকে 10:30টার দিকে কনস্টেবল সুজনকে 10:30টার দিকে ট্রাইব্যুনালে আনা হয় এবং তাকে এর আগে গত 1 জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানায় এবং তাদের আবেদনের সাড়া দিয়ে ট্রাইব্যুনাল এই 12 তারিখ অর্থাৎ আজকের দিন নির্ধারণ করে এবং তাকে আজকে আদালতে হাজির করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সে কিন্তু এই হত্যা মামলায় আগেই গ্রেপ্তার হয়েছে, কারণ তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। একটা বিষয় ভিডিওতে খেয়াল করলে দেখা যাবে যে 5 আগস্টে সারা ঢাকা শহর সারা দেশে যেসব জায়গায় নির্বিচারে গুলি করা হয়েছে, একেবারে যদি পয়েন্ট আউট করা হয় একদম প্রথম দিকে থাকবে চানখাঁরপুলের যে ঘটনাগুলো ঘটেছে সেখানে। এবং সেখানে এই সুজন তিনি কিন্তু এপিবিএন এর সদস্য, পুলিশের সে কনস্টেবল এবং তার সাথে সেখানে রমনার অতিরিক্ত পুলিশ কমিশনার তখন আক্তার হোসেনও কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে এই সুজন তিনি এক পর্যায়ে দাঁড়িয়ে, তিনি বসে, শুয়ে বিভিন্নভাবে কিন্তু একেবারে ছাত্র জনতার উপরে গুলি করেছে এবং 5 জন, প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 5 জন নিহত হওয়ার ঘটনা সরাসরি এই সুজনের গুলিতে, সেরকম প্রমাণ তারা পেয়েছেন। আদালতে তারা সেগুলো আগেও তুলে ধরেছেন এবং আজকে আবার তুলে ধরবেন। এই যে মামলাটি, এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য কিন্তু যেই তারিখ নির্ধারণ করা হয়েছে সেটি আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আদালত আরও সব মিলে প্রায় 2 মাসের মতো সময় দিয়েছে। এছাড়া এর আগে শেখ হাসিনাকে প্রধান করে এই এখানে একজন শিক্ষার্থী, আনাস নামে একজন শিক্ষার্থী, যাত্রাবাড়িতে যার বাসা, তার বাবা একটি মামলা করেছিলেন তার সন্তান হত্যায়। সেখানে শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়েছিল। তো সব মিলিয়ে আজকে কিছুক্ষণের মধ্যে আদালতে সুজনকে এরই মধ্যে নেওয়া হয়েছে, গারদখানায় আছে। কিছুক্ষণের মধ্যেই আদালতের যেই আসামিদের যে জায়গা রয়েছে সেখানে তাকে নেওয়া হবে এবং এরপরে শুনানিতে আদালত আরও কি বলেন আমরা এই শুনানি শুনলে তখন বুঝতে পারবো। প্রসিকিউশন সেটি আমাদেরকে জানাবেন। পাশা নিশ্চয়ই আপনি সেখানে থেকে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।